বন্ধুরা, আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করতে আমরা সবাই চাই, কিন্তু সকলের ভাগ্যে তা জোটে না। আমরা নিজেরাই হয়তো অন্য কাউকে দেখে তুলনাও করি যে সে এত ভালো আছে, তাহলে আমি কেন এরকম কষ্টের মধ্যে আছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরে উঠুক, কিন্তু এমন অনেক বাড়ি আছে যেখানে পরিবারের সদস্যদের আনন্দে থাকা তো দূরের কথা, কোনো না কোনো কারণে সেই পরিবারের লোকজন সর্বদাই চিন্তিত থাকে। হতে পারে পরিবারে কোনো না কোনো ব্যক্তির অসুস্থতা বা কোনো আর্থিক ক্ষতি, হয়তোবা পরিবারের ব্যক্তিদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ লেগেই থাকে, অথবা সামান্য কোনো কারণেও স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি হতেও দেখা যায়। সেই পরিবারের লোকজন বুঝে উঠতে পারে না যে কেন এরকম হতে থাকে। আবার অনেক সময় এরকম দেখা যায় যে কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সেই ব্যক্তি কিন্তু সাফল্য অর্জন করতে পারে না। এই সব কিছুর জন্য হয়তো কিছুটা হলেও আমরা নিজেরাই এর জন্য দায়ী। আবার হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরাই কিভাবে আমাদের নিজেদের পরিবারের মধ্যে সমস্যা তৈরি করি। তো বন্ধুরা, আমরা যদি প্রতিদিন কিছু সামান্য বাস্তু উপায় মেনে চলতে পারি, তাহলে এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাব। আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। 5টি উপাদানের উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্রের সঙ্গে আমাদের সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাড়ি তৈরি করার সময় কিছু ভুল ত্রুটি হয়ে যাওয়ার ফলে বাস্তুদোষ সৃষ্টি হয়। এছাড়া শুধু যে ভুলভাবে বাইরে তৈরি করার ফলেই যে বাস্তুদোষ সৃষ্টি হয় তা নয়, বাড়ির মধ্যেই হয়তো এমন কিছু জিনিস থাকে যা থেকে গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। আপনি যদি বাস্তুশাস্ত্রে সঠিক পথে কাজ করতে পারেন, তবে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। সবার প্রথমেই যে বিষয়টি কথা বলবো তা হলো, বৃহস্পতিবার দিন সকালে ঘর পরিষ্কার করে নেওয়ার পর একটি ঘটিতে জল নিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে নেবেন। তারপর একটি পান পাতা সাহায্যে সেই হলুদ মেশানো জলটিকে পুরো ঘরেই ছিটিয়ে দিন। এর ফলে জলের পবিত্রতার স্পর্শে গৃহের নেতিবাচক শক্তি দূর হয়। দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো, হিন্দুদের প্রায় প্রতিটি বাড়িতে ধর্মীয় গ্রন্থ থেকে যায়, তবে ভুল দিকে ধর্মগ্রন্থ রাখলেও তাও বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। বাস্তু অনুযায়ী ধর্মীয় বই বা গ্রন্থ পশ্চিম দিকে রাখা উচিত নয়। যদি আপনাদের ঠাকুরের জন্য আলাদা কোনো ঘর বা জায়গা থেকে থাকে, তাহলে ধর্মীয় গ্রন্থগুলোকে সেখানে রাখার চেষ্টা করবেন। অনেক সময় হয়তো ভুলবশত বালিশের নিচে বা বিছানার ভেতরে বা অন্য কোনো দিকে ধর্মীয় পুস্তক রেখে দিই, কিন্তু এটা করা উচিত নয়। অর্থাৎ অন্য কোনো দিকে বিছানার ভেতরে গদি বা বালিশের নিচে ধর্মীয় পুস্তক রাখা শুভ নয়। তৃতীয় বিষয়টি বলবো তা হলো ঝাঁটা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, তাই ঝাঁটা থেকে সবসময় পরিষ্কার জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা রাখার বিশেষ কিছু জায়গা ও দিকের কথা বলা হয়েছে। বন্ধুরা, প্রায় অনেকেই বাড়িতে বিছানা বা খাটের নিচে অথবা রান্নাঘরে বেসিনের নিচে একটি ঝাঁটা রাখতে দেখা যায়। ঝাঁটা যেখানেই রাখুন না কেন, ভুল করেও এই জায়গাগুলিতে কখনোই ঝাঁটা রাখবেন না। শোবার ঘরে বিছানা বা খাটের নিচে অথবা রান্নাঘরে ঝাঁটা কখনোই রাখা উচিত নয়। এছাড়াও দরজার কাছে ঝাঁটা রাখতে নেই। চেষ্টা করবেন ঝাড়ু সবসময় উত্তর বা পশ্চিম দিকে কোণে রাখতে হয়, তবে অবশ্যই মনে রাখবেন ভুলবশত যেন ঝাঁটায় পা না লাগে। ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মীর অত্যন্ত রুষ্ট হন, তাই ঝাঁটার ওপর বারবার পা লাগলে আর্থিক ক্ষতির কারণ হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।